তিনি মোহাম্মদ আব্দুল মালেক এম এ মালেক নামে দেশ বিদেশে লক্ষ মানুষের কাছে পরিচিত। এই মুহূর্তে যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, কিন্তু নিছক এই পরিচয়ে ব্র্যাকেট বন্দি করা যাবে না এই মানুষটিকে। কারণ গণতন্ত্রের দীর্ঘ সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পাশে দাঁড়িয়ে যে দৃঢ়তার পরিচয় দিয়েছেন তিনি, তা ইতিহাসে বিরল। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শুরু থেকে যুক্ত আছেন এম এ মালেক। 1980 সালে নাটোরের উত্তরা গণভবনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাছ থেকে রাজনীতির প্রশিক্ষণ নেন। সেই থেকে দলের আদর্শচ্যুত হননি তিনি। 1/11 পরবর্তী সময়ে তারেক রহমানের উপর নেমে আসে অমানসিক নির্যাতন। চিকিৎসার জন্য লন্ডনে চলে আসতে বাধ্য হন তিনি। তখন ঢাল হয়ে দাঁড়ায় যুক্তরাষ্ট্র বিএনপি, যার প্রধান এম এ মালেক। পাশাপাশি বিদেশে বসে দলকে সংগঠিত করেন ও আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে দেশের পরিস্থিতি তুলে ধরেন। জনমত তৈরিতে রাখেন অনন্য ভূমিকা। গত 17 বছর রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দেশে আসতে পারেননি তিনি, কিন্তু লড়াই থেমে থাকেনি তার। যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি থেকে তিনি শুধু সংগঠনকে গতিশীল করেননি, বরং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার নিয়েও সোচ্চার থেকেছেন। স্বৈরাচার সরকারের পতনের পরেও গণতন্ত্রের পথে কর্মসূচি বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছেন এম এ মালেক। এম এ মালেকের নেতৃত্বে যুক্তরাষ্ট্র বিএনপি সব থেকে কার্যকর ইউনিট দলের হাইকমান্ডের কাছে। দলের নির্দেশনা অনুযায়ী দেশের মানুষের স্বপ্ন বাস্তবায়নে সামনের দিনগুলোতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চান তিনি। দলের দুঃসময়ে এমন একজন অভিজ্ঞ ও নিবেদিত প্রাণ বিএনপির জন্য যেমন আশার বাতিঘর, তেমনি প্রবাসী রাজনীতিবিদদের কাছে অনুকরণীয় দৃষ্টান্ত।